নরক কোথায়? কোন পাপের জন্য কোন নরকে গিয়ে শাস্তি ভোগ করতে হয়? মশা মারলে কোন নরকে? অবৈধ যৌন সঙ্গে কোন নরক? অন্যের ধন অপহরণ, পর স্ত্রী হরণ করলে কোন নরক? যজ্ঞে পশু বলি দিলে, অত্যাধিক অহংকারী হলে, অতিথির আগমনে ক্রোধিত হলে, অন্যকে কষ্ট দিলে কোন নরকে শাস্তি ভোগ করতে হয়? নরকে কীরকম দেহ পেয়ে নরকের এত শাস্তি পেলেও কেন সেখানে মৃত্যু হয় না? শ্রীমদ্ ভাগবত বা ভাগবত পুরাণে বর্ণিত 28টি নরকের বর্ণনা এই ভিডিওতে আলোচনা করা হবে। আমাদের ব্রহ্মাণ্ড বা চতুর্দশ ভুবনের ক্ষেত্রে পৃথিবী থেকে যমপুরী বা নরকের দূরত্ব ৮৬,০০০ যোজন বা প্রায় ১১,৮৮,০০০ কিলোমিটার। নরক গ্রহের অবস্থানটি চতুর্দশ ভুবনের সর্বনিম্ন পাতাললোক এবং গর্ভোদক সমুদ্রের মধ্যবর্তী। তাহলে পাপী ব্যক্তিকে নরকে নিয়ে যেতে যমদূতদের কি বেশি সময় লাগে? না, মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুত গতিতে যমদূতেরা পাপ আত্মাকে সেই স্থানে নিয়ে যায়। নরকের যমপুরীর নাম সংযমনী। শ্রী সূর্যদেবের পুত্র দ্বাদশ মহাজনের অন্যতম ধর্মরাজ যম হচ্ছে নরকের অধিপতি। পাপী ব্যক্তি নরকে কোন দেহে শাস্তি ভোগ করে? পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে তখন যমদূতেরা তার সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায়। যাতনা শরীর নামক এক প্রকার সূক্ষ্ম শরীর ধারণ করে পাপাত্মারা সেখানে বহু সহস্র বছর নরক যন্ত্রণা ভোগ করে। যাতনা শরীরটির বৈশিষ্ট্য হলো বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর ত্যাগ হবে না, কেবল যাতনাই পেতে থাকবে। পৃথিবীতে কোন ব্যক্তি কী ধরনের পাপাচার করলে নরকের কোন কুণ্ডে কিভাবে শাস্তি ভোগ করবে সেই সম্বন্ধে ভাগবত পুরাণে পঞ্চম স্কন্ধে ষড়বিংশতিতম অধ্যায়ে 28টি নরককুণ্ডের বর্ণনা দেওয়া হয়েছে। 28টি নরকের নাম প্রথমেই জেনে নিই। তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংশ, তপ্তসূর্মী, বজ্রকণ্ঠক, শালমলি, বৈতরণী, পুয়ত, প্রাণরোধ, বিশোষণ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচিমত, অয়পান, খারকর্দম, রক্ষগণ ভোজন, শূলব্রত, দ্বন্দ্বসুখ, অবট নিরোধন, পর্যাবর্তন এবং সূচিমুখ। 1 নম্বর তামিশ্র নরক। যে ব্যক্তি অপরের ধন, স্ত্রী ও পুত্র অপহরণ করে অত্যন্ত ভয়ঙ্কর যমদূতেরা তাকে কালপাশে বেঁধে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে। এই তামিশ্র নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন। সেখানে যমদূতেরা পাপীকে ভীষণভাবে প্রহার, তাড়ন এবং গর্জন করে। সেখানে তাকে অনশনে রাখা হয় এবং জলপান করতে দেওয়া হয় না। এইভাবে ক্রুদ্ধ যমদূতেদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয়। নাম্বার 2 অন্ধ তামিশ্র নরক। যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে সে অন্ধ তামিশ্র নরকে পতিত হয়। বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয় তেমনি সেই পাপীকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা নানা প্রকার যন্ত্রণা প্রদান করে। এই যন্ত্রণা এতই প্রচণ্ড যে তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায়। তাই সেই নরককুণ্ডের নাম অন্ধ তামিশ্র। নাম্বার 3 রৌরব নরক। যে ব্যক্তি তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করে তার নিজের দেহ এবং দেহের সম্পর্কে সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীর হিংসা করে, সেই ব্যক্তি মৃত্যুর সময় তার দেহ এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে। প্রাণী হিংসাজনিত পাপের ফলে রৌরব নরকে নিপতিত হয়। এই জীবনে যে হিংসা পরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, মৃত্যুর পর যখন সে তার কৃত কর্মের ফলে যম যাতনা প্রাপ্ত হয় তখন সেই সমস্ত প্রাণীসমূহ যাদের হিংসা করা হয়েছে তারা রুরু হয়ে তাকে পীড়া দেয়। এই জন্য পণ্ডিতেরা সেই নরকের রৌরব নরক বলে। রুরু প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না, তারা সর্পের থেকেও হিংস্র। নাম্বার 4 মহারৌরব নরক। যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তাদের মহারৌরব নরকে দণ্ডভোগ করতে হয়। সেই নরকে কুরুম্বিয়াদ নামক রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে। নাম্বার 4 মহারৌরব নরক। যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তাদের মহারৌরব নরকে দণ্ডভোগ করতে হয়। সেই নরকে কুরুম্বিয়াদ নামক রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে। নাম্বার 5
কুম্ভীপাক। যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নরমাংসভোজী রাক্ষসদেরও ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে। নাম্বার 6, কালসূত্র নরক। ব্রহ্মঘাতীকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয়, যার পরিধি 80,000 মাইল এবং যা তাম্র নির্মিত। নিচ থেকে অগ্নি এবং উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয়। সেখানে ব্রহ্মঘাতীকে অন্তরে এবং বাইরে দগ্ধ করা হয়। অন্তরে সে ক্ষুধা ও তৃষ্ণায় দগ্ধ হয় এবং বাইরে সে প্রখর সূর্যকিরণ ও তপ্ত তাপে দগ্ধ হতে থাকে। তাই সে কখনো শয়ন করে, কখনো উপবেশন করে, কখনো উঠে দাঁড়ায় এবং কখনো ইতস্তত ছুটাছুটি করে। এইভাবেই একটি পশুর শরীরে যত লোম রয়েছে তত 1000 বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয়। নাম্বার 7, অশীপত্র বননরক। আপৎকাল উপস্থিত না হলেও যে ব্যক্তি স্বীয় বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাষণ্ড ধর্ম অবলম্বন করে, যমদূতেরা তাকে অশীপত্র বন নামক নরকে নিক্ষেপ করে বেত্রাঘাত করতে থাকে। প্রহারের যন্ত্রণায় সে যখন সেই নরকে ইতস্তত ধাবিত হয়, তখন উভয় যন্ত্রণায় সে যখন সেই নরকে ইতস্তত ধাবিত হয়, তখন উভয় পার্শ্বে অশীতুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়। তখন সে, হায়, আমি এখন কি করব, আমি এখন কিভাবে রক্ষা পাব, এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে। স্বধর্ম ত্যাগ করে পাষণ্ডর মতো অবলম্বনের ফল এইভাবেই ভোগ করতে হয়। নাম্বার 8, শুকরমুখ নরক। ইহলোকে যে রাজা বা রাজপুরুষ দণ্ডদানের অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীরদণ্ড প্রদান করে, সেই পাপীকে যমদূতেরা শুকরমুখ নরকে নিয়ে যায়। সেখানে অত্যন্ত বলশালী যমদূতেরা তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে। তখন সে আর্তস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছায় প্রাপ্ত হয়, সেও সেইভাবেই মূর্ছিত হয়। নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার এই ফল। নাম্বার 9, অন্ধকূপ নরক। ভগবানের আয়োজনে সারপোকা, মশা ইত্যাদি নিম্ন স্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্ত পান করে। এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয়, কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষদের চেতনা উন্নত এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক। বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয়, তার নিশ্চয়ই পাপ হয়। সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ড দান করেন এবং সে যে সমস্ত পশু, পক্ষী, সরীসৃপ, মশক, উকুন, কীট, মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল, তাদের দ্বারা আক্রান্ত হয়। তারা তাকে সব দিক থেকে আক্রমণ করে এবং তার ফলে নিন্দা, সুখ একেবারেই নষ্ট হয়ে যায়। যন্ত্রণায় অস্থির হয়ে সে কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছুটাছুটি করতে থাকে। এইভাবে অন্ধকূপে সে একটি নিম্ন স্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে। নাম্বার 10, কৃমিভোজন নরক। যে ব্যক্তি কোনো ভোগ্যদ্রব্য প্রাপ্ত হলে অতিথি, বালক বা বন্ধুদের তার যথাযথ অংশ না দিয়ে নিজেই ভোজন করে, অথবা যে ব্যক্তি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান করে না, সে কাকতুল্য বলে বর্ণিত হয়। তার মৃত্যুর পর তাকে কৃমিভোজন নামক একটি নিকৃষ্ট নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকের বিস্তার 1,00,000 যোজন এবং তা কৃমিতে পূর্ণ। সেখানে সেই কৃমিকুণ্ডে একটি কৃমি হয়ে সে কৃমি ভক্ষণ করে এবং সেখানকার কৃমিরা তাকে ভক্ষণ করে। তার মৃত্যুর পূর্বে সে যদি তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত না করে, তাহলে সেই পাপীকে সেই কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকতে হয়। নাম্বার 11, সমদংশ নরক। যেই ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণরত্ন ইত্যাদি ধন চৌর্যবৃত্তির দ্বারা অথবা বল প্রয়োগের দ্বারা অপহরণ করে, তাকে সংদংশ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে লহময় অগ্নিপিণ্ড এবং সাঁড়াশির দ্বারা তার ত্বক ছিন্ন ভিন্ন করা হয়।
এইভাবে তার সারা শরীর কেটে টুকরো টুকরো করা হয়। নাম্বার 12, তপ্তসূর্মী নরক। যে ব্যক্তি অগম্যা স্ত্রীতে এবং যে স্ত্রী অগম্য পুরুষে অভিগমন অর্থাৎ অবৈধ যৌনসঙ্গ করে, পরলোকে যমদূতেরা তাদের তপ্তসূর্মী নামক নরকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে প্রহার করে এবং তারপর পুরুষকে তপ্ত লহময় স্ত্রী মূর্তি ও স্ত্রীকে সেই প্রকার পুরুষ মূর্তির দ্বারা আলিঙ্গন করায়। এটি অবৈধ যৌনসঙ্গের দণ্ড। নাম্বার 13, বজ্রকণ্টক শালমল্লী নরক। যে ব্যক্তি পশুতে অভিগমন করে তার মৃত্যুর পর তাকে বজ্রকণ্টক শালমল্লী নামক নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকে একটি শালমল্লী বৃক্ষ রয়েছে যার কাঁটা বজ্রের মতো। যমদূতেরা সেই পাপীকে তার উপর চড়িয়ে টানতে থাকে এবং তার ফলে সে কাঁটার দ্বারা তার সারা দেহ ছিন্ন ভিন্ন হয়। নাম্বার 14, বৈতরণী নরক। যে সমস্ত রাজন্য বা রাজপুরুষ ক্ষত্রিয় আদি দায়িত্বশীল পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ধর্মনীতির অবহেলা করে এবং তার ফলে অধঃপতিত হয়, তারা মৃত্যুর পর বৈতরণী নামক নরকে নদীতে পতিত হয়। নরক বেষ্টনকারী পরিখা সদৃশ এই নদীটি ভয়ঙ্কর, জলচর প্রাণীতে পূর্ণ। পাপী ব্যক্তি যখন এই বৈতরণী নদীতে নিক্ষিপ্ত হয় তখন সেখানকার হিংস্র জলচরেরা তাকে ভক্ষণ করতে শুরু করে, কিন্তু তার ভয়ঙ্কর পাপকর্মের ফলে তার প্রাণ বহির্গত হয় না। সে তার পাপকর্মের কথা স্মরণ করতে করতে বিষ্ঠা, মূত্র, পুজ, রক্ত, কেশ, নখ, অস্থি, মেদ, মাংস এবং চর্বিপূর্ণ সেই নদীতে যন্ত্রণা ভোগ করতে থাকে। নাম্বার 15, পুয়দ নরক। শূদ্রা রমণীদের নির্লজ্জপতিরা ঠিক একটি পশুর মতো জীবনযাপন করে এবং তাই তাদের জীবন সদাচার, শৌচ এবং নিয়মবিহীন। মৃত্যুর পর তাদের পুয়দ নামক নরকে নিক্ষেপ করা হয়, যা পুজ, মূত্র, শ্লেমা, লালা ইত্যাদি ঘৃণিত বস্তুতে পূর্ণ একটি সমুদ্র। সেখানে তারা এই সমস্ত অতি ঘৃণিত পদার্থ ভক্ষণ করতে বাধ্য হয়। নাম্বার 16, প্রাণরোধ নরক। উচ্চবর্ণের মানুষ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য যদি কুকুর, গর্দভ্য ইত্যাদি পশুপালনে আসক্ত হয় এবং অনর্থক মৃগয়ায় গিয়ে পশু হত্যা করে, তাহলে মৃত্যুর পর তাকে প্রাণরোধ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যমদূতেরা তাকে তাদের লক্ষ্য বানিয়ে বাণের দ্বারা বিদ্ধ করে। নাম্বার 17, বিশ্বসন নরক। যে ব্যক্তি ইহলোকে ধন এবং প্রতিষ্ঠার গর্ভে গর্বিত হয়ে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞে পশু বলি দেয়, তাকে মৃত্যুর পর বিশ্বসন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যমদূতেরা তাকে অশেষ যন্ত্রণা দিয়ে বধ করে। নাম্বার 18, লালাভক্ষ নরক। যে মূর্খ দিস অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য তার সবর্ণা পত্নীকে বশে রাখার জন্য নিজের শুক্র পান করায়, পরলোকে যমদূতেরা তাকে লালাভক্ষ নামক নরকে নিক্ষেপ করে এবং সেখানে শুক্র নদীর মধ্যে তাকে শুক্র পান করায়। নাম্বার 19, সারমেয়াদন নরক। ইহলোকে যে সমস্ত ব্যক্তি দস্যুবৃত্তি করে, পরগৃহে অগ্নি দেয় অথবা বিষ প্রদান, অথবা যে সমস্ত রাজা বা রাজপুত্র আয়কর আদায়ের নামে অথবা অন্যান্য উপায়ে বণিক সম্প্রদায়কে লুণ্ঠন করে, মৃত্যুর পর সেই সমস্ত অসুরদের সারমেয়াদন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে 720টি বজ্রের মতো দণ্ড সমন্বিত কুকুর রয়েছে। যমদূতের নির্দেশে সেই কুকুরগুলি অত্যন্ত তৃপ্তির সঙ্গে সেই সমস্ত প্রাণীদের ভক্ষণ করে। নাম্বার 20, অবিচিমত নরক। যে ব্যক্তি ইহলোকে সাক্ষ্য প্রদান করার সময়, ক্রয় বিক্রয় করার সময় এবং দান করার সময় কোনো প্রকার মিথ্যা কথা বলে, পরলোকে যমদূতেরা তাকে 100 যোজন উন্নত পর্বত শিখর থেকে মাথা নিচের দিকে করে অবিচিমত নামক নরকে নিক্ষেপ করে। সেই নরকের কোনো অবলম্বন স্থান নেই এবং প্রস্তর নির্মিত পৃষ্ঠস্থল জলের মতো প্রতীত হয়, কিন্তু সেখানে কোনো জল নেই, তাই তাকে বলে অবিচিমত অর্থাৎ জলহীন। সেই পাপীদের বারবার পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করা হলেও এবং তাদের দেহ তিল তিল বিদীর্ণ হলেও তাদের মৃত্যু হয় না এবং তারা নিরন্তর সেই নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। নাম্বার 21, অয়পান নরক। যে ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণী সুরাপান করে কিংবা যে ক্ষত্রিয় কিংবা বৈশ্য ব্রতপরায়ণ হয়ে প্রমাদবশত সোমরস পান করে, যমদূতেরা তাদের অয়পান নরকে নিয়ে যায়। অয়পান নরকে যমদূতেরা তাদের পা দিয়ে
পাপীদের বক্ষস্থল চেপে ধরে তাদের মুখে অত্যন্ত উত্তপ্ত তরল লোহা ঢেলে দেয়। খারকর্দম নরক, যে নিষ্কুল, অদ্ভুত এবং অধম হওয়া সত্ত্বেও আমি বড় বলে মিথ্যা অহংকারপূর্বক জন্ম, তপস্যা, বিদ্যা, আচার, বর্ণ অথবা আশ্রমে তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে না, সে জীবিত অবস্থাতেও মৃত এবং মৃত্যুর পর তাকে খারকর্দম নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে যমদূতদের দ্বারা প্রচণ্ডভাবে নির্যাতিত হয়ে অত্যন্ত দুঃখ যন্ত্রণা ভোগ করে। নাম্বার 23, রক্ষগণ ভোজন নরক। এই পৃথিবীতে অনেক পুরুষের স্ত্রী রয়েছে যারা বৈভব অথবা ভদ্রকালীর কাছে নরবলি দিয়ে তাদের মাংস খায়। যারা এই ধরনের যজ্ঞ করে তারা যাদের বলি দিয়েছিল তারা রাক্ষস হয়ে সুতীক্ষ্ণ অস্ত্রের দ্বারা সেখানে তাদের খণ্ড খণ্ড করে কাটে। ইহলোকে যজ্ঞকারী ব্যক্তি যেভাবে নরবলি দিয়ে তার রক্ত পান করে আনন্দে নৃত্যগীত করে, হিংসিত ব্যক্তিরাও তেমন পরলোকে যজ্ঞকারীর রক্ত পান করে আনন্দের নৃত্যগীত করে। নাম্বার 24, শূলপ্রত নরক। যে সমস্ত মানুষ ইহলোকে গ্রামে অথবা অরণ্যে জীবন রক্ষার্থে আগত পশু পাখিদের আশ্রয় দান পূর্বক বিশ্বাস জন্মিয়ে শূল অথবা সূত্রের দ্বারা তাদের বিদ্ধ করে এবং তারপর কিরণকের মতো ক্রিয়া করে, প্রবল যন্ত্রণা দেয়, তারা মৃত্যুর পর যমদূতদের দ্বারা শূলপ্রত নামক নরকে নীত হয় এবং তাদের শরীর তীক্ষ্ণ শূল ইত্যাদির দ্বারা বিদ্ধ করা হয়। সেখানে তারা ক্ষুধা ও তৃষ্ণায় পীড়িত হয় এবং চতুর্দিক থেকে বক, শকুন প্রভৃতি তীক্ষ্ণ চঞ্চ পক্ষী এসে তাদের দেহ ছিন্ন ভিন্ন করতে থাকে। এইভাবে যন্ত্রণায় অস্থির হয়ে তারা তখন তাদের পূর্বকৃত পাপকর্মের কথা স্মরণ করতে থাকে। নাম্বার 25, দ্বন্দ্বসুখ নরক। যারা ইহলোকে সর্পের মতো ক্রোধপরায়ণ হয়ে অন্য প্রাণীদের যন্ত্রণা দেয় তারা পরলোকে দ্বন্দ্বসুখ নামক নরকে পতিত হয়। হে রাজন, সেই নরকে পঞ্চমুখ ও সপ্তমুখ সর্পেরা তাদের মৃষিকের মতো গ্রাস করে। নাম্বার 26, অবট নিরোধ নরক। যারা ইহলোকে অন্য প্রাণীদের অন্ধকূপে, গলায় বা পাহাড়ের গুহায় রুদ্ধ করে কষ্ট দেয়, মৃত্যুর পর তাদের অবট নিরোধ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে অন্ধকূপ আদিতে বিষাক্ত ধূম এবং বহ্নির দ্বারা শ্বাসরোধ করে তাদের কঠোরভাবে যন্ত্রণা দেওয়া হয়। নাম্বার 27, পর্যাবর্তন নরক। যে গ্রহপতি অতিথি অভ্যাসগত দেখলে ক্রুদ্ধ হয়ে ওঠে এবং পাপ কুটিল দৃষ্টির দ্বারা যেন তাদের বশীভূত করতে উদ্যত হয় তাকে পর্যাবর্তন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে বজ্রের মতো কঠিন চক্ষু বিশিষ্ট শকুন, বক, কাক ইত্যাদি পক্ষীরা সেই পাপ দৃষ্টি ব্যক্তির চক্ষু সহসায় বলপূর্বক উৎপাটন করে। নাম্বার 28, সূচিমুখ নরক। যে ব্যক্তি ইহলোকে তার ধনের গর্ভে গর্বিত, সে মনে করে আমি কত ধনী, কে আমার সমকক্ষ হতে পারে। এইভাবে অহংকারে বক্রদৃষ্টি হয়ে সেসব শঙ্কিত থাকে যে অন্যরা তার ধন অপহরণ করে নেবে, এমনকি সে তার গুরুজনদেরও সন্দেহ করে। এইভাবে ধন হারানোর ভয়ে তার হৃদয় ও বদন শুষ্ক হয়ে যায় এবং তার ফলে তাকে ঠিক একটি পিশাচের মতো দেখতে লাগে। সে কখনোই সুখ পায় না এবং দুশ্চিন্তাহীন জীবন বলতে যে কী বোঝায় তা সে জানতে পারে না। ধন উপার্জন, বর্ধন ও রক্ষণের জন্য যেহেতু তাকে পাপকর্ম করতে হয়, সেখানে যমদূতেরা তার সর্বাঙ্গে তাঁতির মতো সূত্র বয়ন করে। যমালয়ে এই প্রকার শত সহস্র নরক রয়েছে। যে সমস্ত পাপীদের কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং যাদের কথা উল্লেখ করা হয়নি তারা সকলেই তাদের পাপকর্মের মাত্রা অনুসারে বিভিন্ন প্রকার নরকে প্রবেশ করবে। আর যারা পুণ্যবান তারা স্বর্গ আদি পুণ্যময় লোকে গমন করে, কিন্তু পাপী এবং পুণ্যবান উভয়কেই তাদের কর্মফল শেষ করে যাওয়ার পর এই পৃথিবীতে ফিরে আসতে হয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের সমাধান করে দিয়ে বলেছেন, কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। এই ভিডিওটি তৈরির উদ্দেশ্য কাউকে ভয় বা ভীত প্রদর্শন করা নয়।
যেহেতু শাস্ত্র সিদ্ধান্ত আমরা উপস্থাপন করেছি, তাই আমাদের এই ভিডিওটি তৈরির উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা পাপকর্ম বর্জন করে ভগবানের সেবায় যুক্ত হই, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করি এবং হরিনাম জপ করার মাধ্যমে ভগবানের সেবা করার মাধ্যমে আমরা যেন এই জড়জগৎ থেকে মুক্ত হই, ভগবত ধামে প্রবেশ করতে সমর্থ হই। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।